বাবা সন্তানকে ডাকবে, আল্লাহ অর্ডার দিয়েছেন সন্তান, আল্লাহ হুকুম দিয়েছেন আমি তোমাকে যাতে আল্লাহর রাস্তায় কোরবানি দেই। ও সন্তান বলো এখন তোমার মতামত কি? ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি, আমি এমন তাজা স্বপ্ন দেখছি, এটা একেবারে বাদ হয়ে যায় না, এখনো চোখের পাতায় ভাসতেছে। ইন্নী আরা ফিল মানামি, আমি যেন তোমাকে জবাই করে দিচ্ছি আমার আল্লাহর নির্দেশে। ও সন্তান, এখন আমি তোমার পরামর্শ চাই। ফাংজুর মাযা তারা, বলো তুমি কি আল্লাহর রাস্তায় জবাই হতে রেডি নি? বলেন। দিলে ভেজাল থাকলে আওয়াজের দরকার নাই। দিল যদি পরিষ্কার হয় শেষ সময় ইমানের আওয়াজে বলবেন। যদি আল্লাহর রাস্তায় কোরবানি হতে হয়, যদি ইমানের উপর অটল থাকতে গিয়া জীবন দিতে হয়, বলেন আমরা জীবন দিতে রেডি নি? আসতে বলবেন না, জবান খুলে বলেন রেডি নি? ইমানের দাবি যদি কোরবানি হয়, ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময়, হে আমার প্রভু দয়াময়। আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ, জীবনে বড় ভুল করে ফেলেছি, তোমার নবী বলছে তোমার নবীর দলের লোক না যদি এই সমস্ত বাজে কাজ করে, আয় আল্লাহ জীবনে আর আমার দ্বারা এমন কাজ হবে না। বলেন আমরা খাঁটি তওবা করে নিতে চাই কি চাই না? তাহলে মাফ করে মায়ার কোলে জড়ায় নিবেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, তিনাকে একজন প্রশ্ন করলেন, হুজুর আপনি এত দামি, আপনার খবর নাই, মানুষের কাছে আপনার বড় দাম, কেমনে আপনি এত দামি হয়ে গেলেন? আল্লাহর ওলির আমল থেকে একটু শোনাচ্ছি, ভালো করে খেয়াল করে নাও রে বাবা। জুনায়েদ বাগদাদী জবাব দেয়, আমার এমন দাম মানুষের কাছে আমি বুঝি না, আমার দাম আছে না নাই, তবে আমি নিজের ফকির জ্ঞান করেই চলে, আমি বড় ফকির, আমি বড় গুনাহগার। বলে হুজুর আপনার একটা আমলের কথা বলেন, আপনি কি আমল করেন? আপনারা যে আমল করেন আমরা ওই একই আমল করব। আল্লাহর ওলিদের শুধু কারামত শোনাইলে হবে না, আল্লাহর ওলিরা কোন কাজ করে কারামতের অধিকারী হয়েছেন, কোন আমল করে ওলি হয়েছেন, ওই আমলের দিকে আমাদের নজর দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমগো দেশে এক পার্টি আছে, রাগ করলে করেন, বলা লাগবে, কিছু করার নাই। এক পার্টি আছে আমগো দেশে, শুধু সারা বয়ানে আউলিয়া কেরামের কারামতের বয়ান, কথা কয় না, শুধু কারামতের বয়ান, কিন্তু আল্লাহর ওলি তিনারা হয়েছেন কোন কাজ করে ওই কাজের বয়ান নাই। ভুল বললাম না? কথা কয় না? যেদিন আপনি কবর বড় যাইবা গিয়া হারামর বিছনা আপনার হারাম হইব। যে বিছনার মাঝে একটা বালি পড়লে আপনার ঘুম আরাম হয়ে গেছে, না জানলে ঘুম লাগছে না। একটা মশা যদি কামড় মারছে, রাত আপনার ঘুম হারাম হয়ে গেছে, মশারি টাঙ্গানি লাগছে। ও আমার হাজিরিল একবার চোখটা বুঝিয়া চিন্তা করিলা, আমি নয়াপন করে বছরের পর বছর টাকা লাগবো। দুনিয়ার মানুষ জানিয়া রাখবাই ওয়াইয়াবকা আমালুহু, দুনিয়ার কোনো কিছু তোমার লগে থাকতো না, একমাত্র জীবন ভর যত আমল করিয়া যাইবা, এই আমলটা তোমার সঙ্গী সাথী হইয়া এই দুনিয়ার জমিনে রইতো না, এই লাশের লগে লগে কবর গিয়া হাজির হই যা। বড় হরি হই না সুবহানাল্লাহ। আপনারা বলছেন আমরা শেষ ভরসা কিতা? আমল। শেষ ভরসা কিতা? আমল। একমাত্র আমল তাবো। লাশ দেখবো, খে জানাজাত আইসই, কেরা কেরা আইলা, সবে তৈয়া গেলা, সম্পদের অংশ আইলো, তৈয়া গেল, বন্ধু নামক আমলটা তার লগে আছে। ওয়াইয়াবকা আমালুহু, ই লাশে চিৎকার মারবো, ই আমলের ভাই লক্ষ্য করিয়া কইব, ও বন্ধু তুমি খে আমার লগে থাকলায়, খেল তো আমার লগে আইলা, আমি বড় একা এই জায়গাত, তুমি দেখি আমার শিয়রে, তুমি খে। ওই সময় আমলে জবাব দিব, বন্ধু রে আমি তোর বন্ধু, তবে আমি তোর প্রাণের বন্ধু নাই, আমি এমন বন্ধু আসলাম মাঝে মধ্যে আমারে বন্ধু বানাইতে, আমার চাইতে তোর আহারলে গুরুত্ব দিছিলে,
তোর ছেলেরে গুরুত্ব দিছিলে, মেয়েরে গুরুত্ব দিছিলে, আত্মীয় স্বজনকে গুরুত্ব দিছিলে, আমারে বন্ধু না বানাইয়া তারারে বন্ধু বানাইছ। কারণ অনেক সময় আমরা নমাজ ছাড়ি দেই বাচ্চা কাচ্চা ভালার লাগি, হয়নি না হয় না? রোজাও ছাড়ি দিয়ার, কাম করা লাগবো, রোজাও ছাড়ি দিয়ার, বাচ্চা কাচ্চা ভালার লাগি, ও সময় আমলে ধিক্কার দিব। কইবরে বন্ধু তোমারে জানাইয়া দিয়ার আমারে তুমি প্রাণের বন্ধু বানাইছো না, আমার চাইতে আহালরে গুরুত্ব দিছো, আর জমিল কিলা সম্পদ রে মাল বানাইতায় ও চিন্তা করছো, তুমি আমারে দুর্বল বন্ধু বানাইছিলা। তবে আইজ দেখো আহালও তোমার লগে নাই, মালও তোমার লগে নাই, বন্ধু আমি তোমার আমল তোমার লগে আছি, তোমারে তৈয়া যাইতাম নাই, আমি তোমারে একেবারে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত তোমার সঙ্গী হইয়া থাকবো।